নকআউট ম্যাচের মতো হতে হবে। বিপিএলের সেরা ম্যাচ যদি আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে আজকের ম্যাচকে আমি আখ্যায়িত করব চিটাগং কিংস যেভাবে জয়টিকে ছিনিয়ে আনলো, এখানে বলার কোনো অপেক্ষা রাখে না যে এই ম্যাচটি বিপিএলের সেরা ম্যাচ। চিটাগং কিংসের নামে যত ধরনের অপরাধের কথা রয়েছে আজকের খেলাটি দিয়ে দর্শকদের মন তারা জয়লাভ করে ফেলেছে। আপনি দেখেন যেখানে 1 বলে 4 রানের প্রয়োজন, ওই সময় যে প্লেয়ারটি আবার ইনজুরির কবলে পড়েছিল, মাঠ থেকে চলে গিয়েছিল 1 বল আগে, সে কিভাবে এসে জয়ের নায়ক হলো। খুলনা টাইগার্স আর চিটাগং কিংসের মাঝখানে আজকে যে খেলাটি হলো, এই খেলার সম্পূর্ণটা জুড়েই কিন্তু চিটাগং কিংসের আধিপত্য ছিল। মাঝখানে একটু সময় মনে হচ্ছিল যেন খুলনা টাইগার্স খেলাটি জিতে যাবে, কিন্তু না, সেটার হয়ে উঠলো না। আপনারা যদি খেয়াল করে থাকেন খুলনা টাইগার্সের যাত্রাটা কীভাবে শুরু হলো, মেহেদী হাসান মিরাজ, যিনি কিনা বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন হতে পারে, তার যে আজকের ম্যাচের আউট এবং গত দিনের ম্যাচের আউট কিন্তু সেম বল ছিল। মেহেদী হাসান মিরাজ যেভাবে আউট হয়েছেন সেটা নিয়ে আমি তীব্র নিন্দা জানাই, কারণ অ্যাক্রস দ্য ব্যাট শর্ট খেলা তখন আমি যুক্তিসঙ্গত মনে করছিলাম না। কারণ হচ্ছে যখন চিটাগং কিংস বোলিং করছিল তখন কিন্তু পিচ থেকে বলাররা এক্সট্রা একটা ফেসিলিটি পাচ্ছিল, যেটা পরবর্তীতে খুলনা টাইগার্স নিতে পারে নাই। কারণ কি, হয়তোবা ডিউ আসার কারণে ওই ধরনের ফেসিলিটি তারা পায় নাই। এখন এটা কথা না, কথা হচ্ছে আপনি যখন ফাইনালে যাবেন, ফাইনালে যাওয়ার জন্য 1 ওভারে 15 রানের প্রয়োজন, যেখানে জেসন হোল্ডারের মতো অভিজ্ঞ বলার আপনার ঝুলিতে রয়েছে, আপনি কেন ওনাকে বল না দিয়ে তাকে বল দিলেন? হ্যাঁ, জেসন হোল্ডারের আগের ওভারে একটি 6 হিট করেছে, কিন্তু একটা 4 যেটা হয়েছে সেটা হচ্ছে আনলাকি। ইনসাইড এজ বলেন, যেটাই বলেন, আউটসাইড বলেন, তো বুঝতেই পারতেছেন ওই একটা শটের জন্য যদি আপনি মনে করেন যে না, রান বেশি চলে গেছে, এই ওভারে তাকে দেওয়া যাবে না, তো আপনি এটা ভুল সিদ্ধান্ত আমি বলবো। এ তো গেল এটা কথা। এখন খুলনা টাইগার্সের ব্যাটিং আপনারা যদি দেখেন, 10 ওভারে ছিল তাদের রান 46 রান। এখানে অঙ্কনের সাথে হেড প্যারের একটা দুর্দান্ত পার্টনারশিপের কারণে কিন্তু 163 পর্যন্ত রানটি চলে গিয়েছিল। তাদের পার্টনারশিপে যদি না হতো তাহলে রান তো ওই 110, 115, 120 এরকম থাকতো। হেডমারের ইনিংস ছিল দুর্দান্ত, 33 বলে সম্ভবত 63 রান করেছেন উনি। তো বুঝতেই পারতেছেন এই রানটিও কিন্তু মনে করেন যে কালেবদ্রে হয়। হেডমার আজকে যে ধরনের একটা ইনিংস খেলেছেন, এই ইনিংসটাও কিন্তু দুর্দান্ত একটা ইনিংস ছিল। আজকে যদি খুলনা টাইগার জয়ী হতো তাহলে কিন্তু আপনাকে নির্দ্বিধায় বলতে হতো যে তার অবদানটি কিন্তু অনস্বীকার্য। নাসুম আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন, হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু জয়ের নায়ক হিসেবে যদি ধরেন তাহলে অবশ্যই চিটাগং কিংসের ভাঙা পায়ে আলিস আলী ইসলাম আর নফি যে ধরনের ব্যাটিং করেছেন, আজকে মনে হয়েছে যেন দুর্দান্ত একটি ম্যাচ আমরা দেখতে পেলাম। এই খেলাটি যে এরকম কোনো অবস্থা হলো, সেটি কেন হলো? আপনারা যদি চিটাগং কিংসের ব্যাটিংটা দেখেন, যেভাবে তারা যাত্রা করেছিল, দেখেন 10 ওভারে ছিল তাদের রান 46, আর 10 ওভারে তাদের রান ছিল প্রায় 90-এর কাছাকাছি। 11 ওভারে 90+, 2 উইকেটের হারিয়েছিল চিটাগং কিংস। সেখান থেকে 12 থেকে 16তম ওভারে 17 রান দিয়ে তারা 4 উইকেট হারিয়ে ফেলে। বুঝতে পারতেছেন কোন ধরনের খেলাটি পেন্ডুলামের মতো মনে গিয়েছিল। তো সেখান থেকে কিন্তু খুলনা টাইগার্সের একটু স্বপ্ন দেখা শুরু হয়েছিল যে আজকের খেলাটি যেতে যায়। এছাড়া কিন্তু যে প্রথমে বলেন 163 রান, 163 রান নিয়েও কিন্তু তারা বুঝতে পারে না যে আজকে ম্যাচ জয়লাভ করবে। লাস্ট ওভারে এবং লাস্টের আগের ওভারে যখন পরপর কিছু উইকেট পড়ে গেল, তখন তাদের মনের মাঝখানে একটা আশা উৎপন্ন হলো যে আজকের ম্যাচটা আমরা জয়লাভ করে ফাইনালে যেতে পারি। এছাড়া আমি বলবোই না চিটাগং কিংসের সামনে তারা কোনো সময় আজকের ম্যাচে মানে জয়ের যে অংশীদার বা ভাগিদার আপনি বলবেন খুলনা টাইগার্সকে, কখনোই সেটা বলা যাচ্ছে না। লাস্টের দিকে হেডমারের রানের উপর ভর করেই কিন্তু এই এত বড় একটা রান হয়েছে, মানে 163, যে আমরা এত বড় একটা রান বলতেছি। এছাড়া কিন্তু মনে করেন যে তাদেরকে কোনো সময় মানে আজকের ম্যাচে বলবো না যে তারা মানে প্রেফারেবল ছিল, জয়ের জন্য তারা অংশীদার ছিল বা কিংবা বেস্ট অপশন ছিল, এটা কোনোভাবেই বলার কোনো সুযোগ নেই। খেলা কীভাবে ঘুরে দেখেন, একদিকে 17 রান দিয়ে 4 উইকেট ফেলে দিল বিপক্ষ দল, আরেকদিকে বিনোরা 3 ওভারে দিয়েছিল, প্রথম দিয়েছিল 6টি রান, সেখান থেকে লাস্ট ওভারে দিয়ে দিল তিনি 20টি রান। হেডমার যখন তাকে মারছিল 4-6, 4-6 এভাবে, লাস্ট একটি বল ডট, এরপরে বলে তিনি আউট করে ফেলেছিলেন। আর এদিকে দেখেন চিটাগং কিংসের 12 থেকে 16তম ওভারে যে কাণ্ডটি ঘটলো, পরপর 4টি উইকেট পড়ে গেল, কোনো বাউন্ডারি নেই। তো বুঝতেই পারতেছেন খেলা যে কোন ধরনের। টি20 ম্যাচে মানে ভারসাম্য কোন সময় যে চেঞ্জ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না, মোমেন্টাম একেবারে চেঞ্জ হয়ে যাবে। তো আজকের খেলায় মানে যদি সত্যি কথা বলতে হয়, চিটাগং কিংসের যোগ্য দাবিদার ছিল এই ফরচুন বরিশালের সাথে ফাইনালে যাওয়ার, আজকে সেটি হয়েছে। তো আজকে এই বলে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। ফাইনালের খবরটি নিয়ে আপনাদের সামনে দ্রুত হাজির হবো। ধন্যবাদ সবাইকে।